আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কত টাকা খরচ এবং আবেদন কত তারিখে শেষ হবে, তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব, তো সেই বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো সম্পূর্ণ বিষয়টা এখানে দেখেন যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা এখানে দেখেন যে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্ন বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তিভিত্তিক শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত, অর্থাৎ সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবেন না। তো সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার বৈধ নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই pbs.sunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এখানে যে পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হচ্ছে এই যে পদের নাম, এপাশে আছে পদ সংখ্যা, বেতন স্কেল, তাছাড়া প্রার্থীর যোগ্যতা। তো সম্পূর্ণ বিষয়টা এখানে দেখেন, এখানে পদের নাম দেওয়া আছে সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার 3 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। তো মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে লোক নিয়োগ করবে 25টি এবং পদ সংখ্যা কম বেশি হতে পারে। তো এখানে যে বেতন স্কেল, সেই বেতন স্কেলটা এখানে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক মূল বেতন 14,700 টাকা হতে 26,480 টাকা, এছাড়া অন্যান্য ভাতাদি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। তো এখানে যে বয়স সীমা দেওয়া আছে, তো বয়স সীমা আছে 5/3/2025 তারিখে বয়স সীমা, প্রার্থীর যে বয়স সীমা হতে হবে সেটা হচ্ছে 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছর। অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন তার বয়স অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শীতলযোগ্য। এছাড়া যে প্রার্থীর যে অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এখানে দেখেন যে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে খ নম্বরে যেটা, প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এছাড়া প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করার দক্ষতা থাকতে হবে। এরপরে সেটা হচ্ছে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুষম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। তো এরপরে সেটা হচ্ছে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে, গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে, প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী থাকতে হবে। তো এরপরে সেটা হচ্ছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে। অর্থাৎ যে গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় যেসব জায়গায় গ্রাহকের মিটার আছে সেই মিটার দেখে রিডিং করা এবং বিদ্যুৎ বিলের যে কাগজ বিতরণ করা সে কাজে দক্ষতা থাকতে হবে। এরপর সেটা হচ্ছে
পবিসের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত লাইনম্যান প্রশিক্ষণগণ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। তো এরপর সেটা হচ্ছে নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। তো এরপরে সেটা দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দার নাগরিকগণ আবেদন করতে পারবেন না, অর্থাৎ সুনামগঞ্জ জেলার যে স্থায়ী বাসিন্দাগণ আছে তারা আবেদন করতে পারবে না। এছাড়া আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তারপরে আবেদনের যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখানে দেখেন 1 নম্বর ক্রমিকে 5/3/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 5/3/2025 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়া এরপরে যে বিষয়টা এখানে দেখেন কিভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা ক্রমিক নম্বর 23 যেটা দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে লিঙ্ক দেওয়া আছে pbsunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। তো আবেদন ফর্ম পূরণের যে সময়সীমা সেটা এখানে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ করা ও ফি জমাদানের শুরুর তারিখ সেটা হচ্ছে 5/3/2025 তারিখ 5/3/2025 তারিখ রোজ বুধবার সকাল 10 ঘটিকা হতে আবেদনপত্র শুরু হবে। এরপরে যে আবেদনপত্র শেষ হবে কত তারিখে সেটা হচ্ছে এখানে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সেটা হচ্ছে 20/3/2025 তারিখ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 5/3/2025 তারিখ থেকে 20/3/2025 তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। এরপরে আপনাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন আবেদনের জন্য কত টাকা খরচ হবে। তো সে বিষয়টা এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের এখানে 112 টাকা 100 টাকা পরীক্ষার ফি বাবদ এবং টেলিটক সার্ভিস ফি বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাদের আবেদন ফি খরচ হবে। তো যে সকল প্রার্থীগণ মিটার রিডার কাম মেসেঞ্জার অর্থাৎ মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আবেদন করবেন তারা অবশ্যই pbs.sunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 5/3/2025 তারিখ থেকে 20/3/2025 তারিখ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের আবেদনের নিয়ম সম্পর্কে বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানতে আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।